তো বন্ধুরা, পুজো যত কাছে চলে আসছে তার সাথে সাথে বেড়ে চলেছে পুজোর শপিং এর ক্রেজ। যে যে কটা পারছে যেখান থেকে পারছে জামা কাপড় কিনে নিচ্ছে, ড্রেস কিনে নিচ্ছে। আর এই জন্য আমি খুবই একটা মুশকিলে পড়ে গেছি সত্যি। মানে আমি পুজোর 5টা দিন, মানে কোন দিন কোন ড্রেসটা পরবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ অ্যাকচুয়ালি আমি পুজোয় কোনো শপিংই করিনি। তো এরকম কোনো ব্যাপার না যে আমি শপিং করতে পারবো না বা জামা প্যান্ট কিনতে পারবো না, এরকম কোনোই ব্যাপার না। আসলে আমি ধীরে ধীরে ম্যাচিওর হচ্ছি আর কি, বুঝতে শিখেছি। আমি বুঝতে পেরেছি যে টাকা না থাকলে শপিং করা যায় না, আমি তাই ঠিক শপিংটা করতে পারছি না। তো বন্ধুরা, এরকম কোনো ভাবার কারণই নেই যে আমি নিজে ড্রেস কিনতে পারছি না বলে আমার পুজোয় কোনো ড্রেসই হয়নি। আমি পুজোতে ড্রেস পেয়েছি। আমার বাবা আমাকে খুব একটা সুন্দর ড্রেস কিনে দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় সেটা আমি পরে পুজোতে বেরোবো না। কারণ আমি কোথাও গিয়ে একটা বিশ্বাস করি যে স্কুল ড্রেস পরে পুজোয় ঘুরতে বেরোনো উচিত না। তবে আমার 5-6টা বন্ধু আছে, মানে তারা খুব, মানে খুবই দয়ালু, ঠিক আছে, খুব ভালো বন্ধু আমার। তারা বলেছে যে পুজোর 5টা দিন তাদের থেকে একটা একটা করে নিয়ে ড্রেস পরতে। তাই এইভাবে আমি আর কি পুজোর 5 দিন 5জনের থেকে একটা একটা করে ড্রেস নিয়ে পরবো, এরকম আমি ভেবে রেখেছি। সত্যি বলতে আজকালকার দিনে এমন বন্ধু পাওয়াই যায় না যে সামান্য মাত্র একটু পায়ে ধরে কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করলেই একদিনের জন্য ড্রেস দিয়ে দেবে। সত্যি খুব ভালো বন্ধুগুলো আমার। বন্ধুরা, এবছর আমি একটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি যে পুজোয় আমি তো মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখি। তো সেক্ষেত্রে আমার জুতো পরাটা উচিত নয়। ঠিক আছে, তাই জন্য আমি এবছর আর জুতো পরে বেরোবো না, আমি খালি পায়ে ঠাকুর দেখতে বেরোবো। কারণ বন্ধুদের থেকে জামা কাপড় ম্যানেজ করা গেলেও আমি জুতোটা ম্যানেজ করতে পারিনি। কি রে, এতগুলো জুতো তুই কোত্থেকে পেলি? আরে, আরে পাড়ার মন্দিরের বাইরে দেখছিলাম জুতো বিতরণের অনুষ্ঠান হচ্ছে। সবাই জুতো রেখে দিয়েছে সব কত কত। তাই ওখান থেকে কয়টা নিয়ে আসলাম আর কি, পছন্দ মতো।